প্রথমে ধন্যবাদ সবাইকে। আমরা প্রথমে শিখবো যে আসলে ফেসটা কিভাবে ধরতে হয়। বিভিন্ন অ্যাঙ্গেলের যে ফেস গুলো থাকে সেই ফেসটা কিভাবে ধরতে হয় আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। আপনারা কিন্তু প্র্যাকটিস কম করছেন। সেজন্য আমরা কি করব, বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা যেভাবে আঁকি না কেন, আমরা প্রথমে কি করব, বৃত্ত দিয়ে নেব। আমরা দেখেন আজ শিখাবো শুধু ফেসটা ধরা। এই যে আমরা একটা বৃত্ত দিলাম, ঠিক আছে। এবার এই বৃত্তটাকে আমরা কি করব, যে এই ফেসটা কি আছে, সামনাসামনি আসছে, একদম ডিরেক্টলি আমার ফ্রন্ট সাইডে আছে, আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এখন এটা আমরা দ্বিখণ্ডিত করলাম, এটা দ্বিখণ্ডিত করব। তারপর দ্বিখণ্ডিত করার পরে আবার এটা আমরা মিডল দিয়ে ভাগ করে নেব। এই মিডল ভাগ করার পরে আমরা এখান থেকে নির্দিষ্ট দূরত্ব নেব, নিয়ে এই যে আমরা গ্যাপটা নিলাম, এই গ্যাপে সবগুলোই হবে, এই গ্যাপটাতে এই মাপে সবগুলোই হবে। তারপর এখানে আমরা চোখ অঙ্কন করব। চোখ এবং এর উপরে কি থাকবে, আমাদের চোখের ভুরু থাকবে। এবং এই যে মিডল বরাবর এখানে কি থাকবে, নাক থাকবে। এইটা একটু চিহ্নিত করা শেখেন তো আগে। এখানে কি থাকবে, নাক থাকবে, আমরা শুধু চিহ্নিত করছি। এবং এই নাকের নিচে কি থাকে, ঠোঁট। এখানে কি থাকবে, আমার ঠোঁট থাকবে, এবং এই জায়গায় আমার মুখ থাকবে। ঠিক আছে, এবার দেখেন এখান থেকে এই যে আসছে, এখান থেকে চুলের অংশ আসলো, এবং এই জায়গায় হবে কান। এই যে কান আসতেছে দেখেন। এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আপনারা কান অঙ্কন করা শিখবেন। ঠিক আছে, এই যে চিহ্নিত করাটা শেখেন আগে, যে কিভাবে চিহ্নিত করতে হবে, এই চিহ্নিত করাটা শেখেন। তাহলে দেখেন এমনি অটোমেটিকলি ফেস চলে আসবে, অটোমেটিকলি আপনার ফেস চলে আসবে। আগে চিহ্নিত করা শেখেন। এই চিহ্নিত করাটা শেখেন তো, দেখবেন অটোমেটিকলি আপনার ফেস অতি সহজেই চলে আসবে। নেটওয়ার্কের সমস্যা হয়েছে। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারছি, যে আমরা এখানে কি করব, আমাদের চোখের অংশ, এবং এখানে আমাদের কি থাকবে, নাকের অংশ। এখানে নাকের অংশ থাকবে। এইটা আপনারা একটু চিহ্নিত করা শেখেন দয়া করে, তাহলে আপনারা বাকিগুলো পারবেন। তাহলে আমরা সোজাসুজি যখন আমাদের ফ্রন্ট সাইডে যখন মুখ থাকবে, তখন আমরা এটা এইভাবে চিহ্নিত করবো। এবং এখান থেকে এই যে গলা, এই জায়গা থেকে গলার ভাঁজটা চলে আসবে এইভাবে, এখান থেকে গলা চলে আসবে। এভাবে। তাহলে এটা যখন সামনাসামনি তাকিয়ে থাকে তখন এমন। এবার এটা যদি মনে করেন এক সাইডে তাকিয়ে আছে, তখন কেমন হবে। আপনারা এইটা সব থেকে বেশি প্র্যাকটিস করেন, এই যে ধরাটা।
এই ধরাটা সব থেকে বেশি প্র্যাকটিস করতে হবে আপনাদের, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এবার আমি কি দেবো, এটা এক সাইডে তাকিয়ে আছে, তখন এই যে মাঝের রেখাটা এরকম বাঁকা হবে। যদি আমার দিকে তাকিয়ে থাকে তাহলে কি হবে, মাঝের রেখাটা বাঁকা হবে। এই যে সিস্টেম কিন্তু একই রকম। এই যে আমরা প্রথমে নাকের এই যে মাপটা নেব, সেই নাকের মাপে কপাল হবে, নিচে ঠোঁটের অংশ হবে, সবকিছু ওই মাপেই হবে। এই যে এবার আপনি এখানে চোখের অংশ দিলেন, এই যে চোখের অংশ, তারপর এখানে ভুরু, এই যে ঠিক একই রকম ভাবে এই সাইডটিও চোখের অংশ দেবেন, তারপর এটা ভুরু থাকবে এখানে। আপনি জাস্ট চিহ্নিত করেন যে কোথায় কি আছে, ঠিক আছে। যে এই সাইডে থাকলে তখন কি হবে, নাকটা ঠিক আমার এমন হবে, এরকম সোজাসুজি চলে আসবে। এবং ঠোঁটটাও কি হবে, এই দিকে কম হবে, আর এই দিকে যা হয় সেটা ঠিক থাকবে, ঠিক আছে। এবার এখান থেকে একটু ভিতরে ঢুকবে, ঢুকে এখান থেকে এরকম চলে আসবে। তারপর এখানে আপনার, যেহেতু এই সাইডে কান দেখা যাবে না কারণ এক সাইড আছে, এই যে এখান থেকে এরকম হলো চুলের অংশ, এই যে এখান থেকে চুলের অংশ এরকম বাড়তি থাকে। আমরা দরকার দেখে দেখে দেবো, যার চুল যেমন থাকে তেমনই দেবো। এবং এখান থেকে কি আসবে, আমার কানের অংশ আসবে। এই যে কান অঙ্কন, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কান অঙ্কন করে দেবেন, ঠিক আছে। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আপনারা কান অঙ্কন করে নেবেন। এবার কিন্তু এখান থেকে তখন কিন্তু যখন আমরা গলা দেবো তখন একটু দূরে হবে, তখন কি হবে, একটু এটা এটা দূর থাকবে। আশা করি সুন্দর মতো বুঝতে পারছেন। এক সাইডে তাকিয়ে স্যার থাকলে কেমন প্রথমটা হবে, আরেকবার একটু দেখান স্যার। এটা আবার দেখাবো, হ্যাঁ স্যার, প্রথমটা এটা এটা ওইটা স্যার। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, প্রথমে একটা বৃত্ত দিবেন, এই বৃত্তটাকে কি করবেন, মিডল বরাবর ফ্রন্ট সাইড রেখাটা সোজাসুজি হবে। তারপর এই যে একবার দৈর্ঘ্য একবার প্রস্থ ভাগ করবেন, তারপর এই নাকের অংশটা আপনি আপনার মনের মতো করে নেবেন, নির্দিষ্ট। এবার এই মাপে উপরেও একটা রেখা হবে এবং নিচেও একটা রেখা হবে। তারপর কি হবে, এই যে দুই সাইডে চোখের অংশ, আর এখানে ভুরুর অংশ, এবং এখানে কি থাকবে, নাকের অংশ, এবং এখানে কি থাকবে, ঠোঁট, এবং এখানে দাড়ি। এবং এই চোখের এখান থেকে এই নাক পর্যন্ত কি থাকে, কান, এখানে কান থাকে, ঠিক আছে। এই যে কান, এবং এখান থেকে কি আসে, চুল, এই যে চুলের অংশ উপর দিয়ে চলে আসে, এবং এখান থেকে গলা চলে যায়। এবার এখান থেকে এই যে আপনার এই যেটা আমরা কলি বলি, এই যে চোখের ওই ইয়ের ভিতর পর্যন্ত যাবে, এখানে ব্যাক হবে, এটা এখানে এরকম হয়। বিষয়টা বুঝতে পারছেন? এইবার যদি আপনি ফিমেল ফিগার অঙ্কন করেন তখন কেমন হবে দেখেন, একই রকম দেবেন সবকিছু, সিস্টেম সব কি হবে, একই রকম হবে। যে আমি সামনাসামনি যখন ফিমেল ফিগার অঙ্কন করব তখন ওই সিস্টেম একই, আমি শুধু মিডল দিয়ে রেখা দিয়ে নেবো। তারপর আমার এইটা দুই ভাগ করলাম, করার পরে আমি নাকের অংশ দিয়ে নিলাম। এই নাকের অংশ এই বরাবর, এটা দরকার আপনারা মাপ দিয়ে নেবেন পেন্সিল দিয়ে, এই অংশটা মাপ দিয়ে সমান সমান হবে, এটা কি হবে, সমান সমান হবে। তারপর এর নিচে এক ঠোঁটের অংশ হবে, তাহলে এখানে আমার কি থাকছে, চোখ, এখানে কি থাকছে আমার, চোখ, আর এখানে কি থাকছে, নাক, এখানে চোখ, এখানে চোখের ভুরু,
এবং এখান থেকে কি আসছে, কান। ঠিক আছে, এই জায়গায় কি থাকে, কান থাকে। এই যে চোখ, নাকের শেষ প্রান্ত পর্যন্ত, নাকের শেষ প্রান্ত পর্যন্ত কি থাকে, কান থাকে। এবং আপনার এখানে কি থাকছে, ঠোঁট। আর এখান থেকে আপনার যে মুখের নিচের অংশ, দাড়ির অংশ। এবার মেয়েদের চুল দেওয়ার সময় কি করতে হবে, এই চুলগুলো একটু বড় করে দিতে হবে। ঠিক আছে, যদি আপনি ছোট বিউনি আকৃতি দেন তো একরকম হয়, আর যদি আপনি সিম্পল ভাবে দিতে চান তা একরকম হবে। মানে আপনি যেভাবে দিতে চাবেন সেভাবে হবে। ঠিক আছে, এখান থেকে গলা দেখা যাচ্ছে। আমরা কি করছি, চুলটা কিন্তু এক সাইডে বের করে দিচ্ছি, এই সাইডে বের করে দিচ্ছি। আবার যদি কেউ মনে করে যে এখান থেকে সরাসরি আসার পরে এখানে মনে করেন যে এরকম বিউনি আকৃতি করে দেবে, তাও হবে। এক কথায় যে যেভাবে দিতে পারবে। এই যে আমি বিউনি করে দিলাম এখান থেকে। এই ধরাটা শিখতে হবে, এই ধরাটা শেখেন তো, এই ধরাটা শিখতে হবে। তাহলে এইটাই শিখতে হবে স্যার আগে, বেশি শিখে লাভ নাই, কম হ্যাঁ, শিখি স্যার। শুধু শুধু এইটুকু ঠিক রাখবেন যে কোথায় কি হবে, এটা ঠিক রাখলে হবে। এই গলার এই আগ পর্যন্ত, ঠিক আছে। এরপরে দেখেন যে বিষয়টা, যে একদিকে যখন তাকিয়ে থাকে তখন কেমন হয়। তাহলে আমরা এই বৃত্ত দিলাম। এবার আমরা একই রকম ভাবে আমরা কি করব, এই যে যেহেতু আমার একদিকে তাকিয়ে আছে সেটা আমি ঠিক করে নিলাম। এই যে তারপর নাকের অংশ দিলাম, তারপর কপাল দিলাম, তারপর এই যে দাড়ির অংশ দিলাম। ঠিক আছে, এবার এখানে আমার কি থাকবে, চোখ থাকবে। এই যে এখানে আমার কি অংশ, চোখের অংশ। এবং এখানে আমার ভুরুর অংশ। এই ভুরুটা এখান থেকে এরকম আসে, এই যে গ্যাপ চলে গেল। এবং এখানে কি থাকবে, নাকের অংশ। এখানে কি থাকবে, নাকের অংশ। নাক অঙ্কন করা কিন্তু সহজ, সব পার্ট বাই পার্ট শিখাইছি অবশ্য। এই যে নাকের অংশ দিলাম। তারপর এখানে কি থাকছে, আমার ঠোঁটের অংশ। তারপর এখানে ঠোঁটের অংশ আসার পর এখানে আমার কি থাকছে, আমার দাড়ির অংশ। ঠিক আছে, এবং আমার এই নাক, চোখ এবং এই নাক বরাবর এখানে কি থাকবে, আমার কানের অংশ। ঠিক আছে, এই যে এখান থেকে এটা এইভাবে চলে আসলো। তারপর এটা এখান থেকে চলে গেল এবং এখান থেকে এরকম। এবার আমার কি থাকবে, এখানে মনে করেন যে মেয়েটার চুলের কিছু অংশ এখান থেকে পড়ছে কপাল বরাবর, আর বাকি অংশ মনে করেন যে এখানে এরকম করে, এই যে আমি এখানে কি দিয়ে দেবো, বিউনি দিয়ে দেবো, কিংবা আপনার চুলের যে একটা ইয়ে থাকে, মনে করেন যে এখানে ফিতা দিয়ে বাঁধা আছে, এখানে ফুল করা আছে। এটা আপনারা যখন নিজে নিজে অঙ্কন করতে পারবেন তখন এমনিতেই পারবেন, এগুলো দিতেই পারবেন, এমনিতেই সহজে দিতে পারবেন। বুঝতে পারছেন, এই ধরাটা আগে শেখেন, আমি জাস্ট আপনাদের ধরাটা শেখাচ্ছি। এই ধরাটা আগে শিখতে হবে, তাহলে আপনি সবকিছু অতি সহজেই পাবেন। ক্লিয়ার কি বোঝা গেল, ধরাটা শিখবেন, আর কিচ্ছু না, জাস্ট ধরতে হবে, স্যার। এই ধরাটা শিখতে হবে, তাহলে আপনি বাকিগুলো এমনিতে পারবেন।
ও এখান থেকে কিন্তু এটা এখানে আসবে, এই যে কোণের অংশের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, এটা কোণের অংশের সাথে যুক্ত থাকবে এটা। আর কান অঙ্কন করবেন কিভাবে? এরকম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিচের থেকে একটা বাড়তি অংশ হবে এটা। আমি একটু ডার্ক করে দিচ্ছি, তাহলে আপনারা স্পষ্ট দেখতে পাবেন। এই যে এরকম। ঠিক আছে, এবার এখান থেকে আর একটা উঠবে এরকম, এসে এরকম মিলিত হবে। এবার এখান থেকে এই অংশটা ছায়া থাকে, এই যে এই অংশটা ছায়া হয়ে এরকম চলে আসে। এবং এখান থেকে এটা আবার ডার্ক হয়। এখানে আপনার মনে করেন সুন্দর অংশ থাকে। এই কিন্তু কান হয়ে গেছে। দেখছেন কান, দেখছেন? সহজ কিন্তু কান অঙ্কন করা। জি স্যার। এবার যদি নাক অঙ্কন করেন, ইউ দেবেন, দুই সাইডে উঠাই দেবেন, এখান থেকে টেনে দেবেন, এখান থেকে টেনে দেবেন, দেওয়ার পরে এই যে এখানে এরকম এসে এই কোনাকুনি করে তারপরে উপরে উঠাই দেবেন। শেষ, কাহিনী শেষ। এই যে নাক হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আপনারা জি স্যার। ধরাটা শেখেন, সুন্দর করে ধরাটা শেখেন, তাহলে বাদ বাকিগুলো এমনি পারবেন। মানে কম্পোজিশনটা সাজানো শিখতে হবে, সঠিক কম্পোজিশন, যে চোখ কোথায় হয়, নাক কোথায় হয়, তারপরে তা আপনার আহ কোন অ্যাঙ্গেলে তাকে থাকলে কেমন হয়, এইটা যদি আপনারা ধরতে পারেন তাহলে বাদ বাকিগুলো আপনারা এমনি পারবেন। স্যার ঠিক আছে, এইটাই চেষ্টা করি, তারপরে অন্যগুলোতে যাবানি। পরে ডিটেলস করবেন। ঠিক আছে স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।